প্রথমেই আপনাকে কংগ্রেচুলেশন। ধন্যবাদ। আপনি আপনার যে দায়িত্ব দেওয়া হয়েছে তার 24 ঘন্টা পার হয়ে গিয়েছে। এক্ষেত্রে দায়িত্ব পাওয়ার পর কোন বিষয়গুলিকে তাৎক্ষণিকভাবে জোর দেবেন বা কি কি পরিকল্পনা করেছেন, কোন বিষয়গুলি আগে করা দরকার? দেখুন, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে যুব সমাজ বঞ্চিত হয়েছে, প্রতারিত হয়েছে এবং পরিযায়ী হয়ে গেছে। তাদের যা বিশেষ করে ক্রীড়া ক্ষেত্রে খেলোয়াড়রা যারা তারা ক্রীড়াকে প্রফেশন হিসেবে চুজ করতে চেয়েছিলেন, তারা বিভিন্ন যখনই সরকারি কোনো সাপোর্ট চেয়েছে, এক তো কেন্দ্রীয় সরকারি খেলো ইন্ডিয়ার মতন এত পপুলার জনমুখী প্রকল্প থেকে পশ্চিমবঙ্গের খেলোয়াড়দেরকে বঞ্চিত রাখা হয়েছিল, জোর জবরদস্তি মমতা ব্যানার্জি সরকার আটকে রেখেছিল, তাদেরকে খেলো ইন্ডিয়ার সুবিধা নিতে দেয়নি, এবং রাজ্য সরকারও টোটালি উদাসীন ছিল এবং ক্রীড়ার প্রতি একটা বিমুখ ছিল। শুধু ময়দানে রাজনীতি হতো আর সিন্ডিকেট চলতো। ময়দানে ক্রীড়া হবে, খেলার ময়দানে খেলা হবে, আর যেখানে রাজনীতির ময়দান সেখানে রাজনীতি হবে, কিন্তু খেলার ময়দানে রাজনীতি, সিন্ডিকেট, এর ফলে পশ্চিমবঙ্গের খেলোয়াড়দের ভীষণ সাফার করতে হয়েছে। তাই সবার আগে খেলার ময়দানগুলোকে রাজনীতি মুক্ত করতে হবে, সিন্ডিকেট মুক্ত করতে হবে, এবং তার সাথে সাথে আমাদের যাতে তরুণ প্রজন্ম, আগামী প্রজন্ম, তাদের কথা মাথায় রেখে আমাদের বিভিন্ন যে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার সেগুলো আপগ্রেড করতে হবে। আর খেলো ইন্ডিয়ার মতন এত বড় একটা জনমুখী প্রকল্পের মাধ্যমে আমাদের খেলোয়াড়দেরকে তাদেরকে বিভিন্ন তাদের সোশ্যাল, তাদের বিভিন্ন যে প্রফেশনাল সাপোর্ট আছে, নিউট্রিশনাল সাপোর্ট, ইভেন ন্যাশনাল এক্সপোজার, এইসবের মধ্যে তাদেরকে যুক্ত করতে হবে। একটা সময় বাংলার যে খেলোয়াড়রা ছিলেন ফুটবলার, তারা জাতীয় পর্যায়ে লিড করতেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের গৌরবটা এই মুহূর্তে আর নেই। ফুটবলের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে প্রাধান্য দেবেন প্রথমে? কোন সব খেলা সেরা বাঙালি তুমি ফুটবল বলা, কিন্তু বাঙালির ফুটবলে কি পরিস্থিতি করে দিয়েছে গত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি। যে মোহনবাগান বলুন, ইস্ট বেঙ্গল বলুন, মানে এরকম সিচুয়েশন হয়ে যাচ্ছে যে নেক্সট সিজনে তারা আদৌ খেলতে পারবে কিনা সেই পরিস্থিতি প্রশ্ন চিহ্ন চলে আসে। তার কারণ পশ্চিমবঙ্গের বিশেষ করে ক্রীড়া ক্ষেত্র বা ইভেন ফুটবল ক্ষেত্রে যেভাবে নানা ধরনের অভিযোগ এসছে, স্বজন পোষণ, সিন্ডিকেট, ইভেন ম্যাচ ইথিক্স ভায়োলেট করা, অর্থাৎ গলাপেটারও অভিযোগ এসছে। এই পরিস্থিতিতে টোটালি বিমুখ হয়ে গেছে। ফুটবল থেকে শুরু হচ্ছে। দেখুন, ফুটবলের মতন আমরা বলি সব খেলা সেরা বাঙালি তুমি ফুটবল, কিন্তু সেই ফুটবল ক্ষেত্রে যেভাবে করে নানা ধরনের অভিযোগ এসছে, দুর্নীতির অভিযোগ এসছে, সিন্ডিকেটের অভিযোগ এসছে, ইভেন ম্যাচ গড়াপেটার মতন গুরুতর অভিযোগ এসছে, সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের ফুটবলে কেউ কোনো ইনভেস্ট করতে চাইছে না। প্রত্যেকবার যখনই নেক্সট সিজনে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতন বড় ক্লাব, তাদের নেক্সট সিজনে কে স্পন্সর করবে সেটা পর্যন্ত প্রশ্ন চিহ্ন এসেছে। অন্যান্য ক্লাবের কথা তো ছেড়েই দিন, তারা তো প্রত্যেকবার এটাই ভাবে যে আমাদের খেলোয়াড়দেরকে আমরা মাইনে দিতে পারবো কিনা, এই পরিস্থিতিতে রয়েছে। পশ্চিমবঙ্গে সব দিক থেকে যেভাবে করে ইন্ডাস্ট্রি, বিনিয়োগ কিচ্ছু হয়নি, ইনভেস্টমেন্ট, সেটা সর্বক্ষেত্রে কর্মসংস্থান নেই, ইন্ডাস্ট্রিয়াল কোনো বিনিয়োগ নেই, এবং সেটার আমাদের নেগেটিভ এফেক্টসটা আমাদের ক্রীড়াক্ষেত্রে পড়েছে। তবে মানুষ এই অচলায়তানকে আউট করে দিয়েছে, ভয়কে আউট করেছেন, ভরসাকে ইন করেছেন, এবং নতুন শিল্প আসছে, নতুন বিনিয়োগ আসছে, সেটা সর্বক্ষেত্রে আসছে, এবং তার সুপ্রভাবটা কিন্তু ক্রীড়াক্ষেত্রে আসবে। সিএসআর সহ বিভিন্নভাবে যে সিএসআর এর যে ফান্ডসগুলো সেগুলো ক্রীড়াক্ষেত্রে আসবে, এবং তাতে কি হবে, আমাদের যে ক্রীড়া টোটাল যে স্পোর্টিং ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড হবে, আমাদের খেলোয়াড়দের সাপোর্ট আসবে, সেটা ফুটবল সহ বিভিন্ন ক্ষেত্রে তার কিন্তু একটা বিশাল সুফল পাবো। একদিকে যেমন প্রাইভেট ইনভেস্টমেন্ট আসছে, তার সাথে সাথে বিভিন্ন যে খেলো ইন্ডিয়া সহ, ফিট ইন্ডিয়া সহ বিভিন্ন গভর্নমেন্ট স্কিমসের সুবিধা আমাদের প্লেয়াররা পেতে চলেছে। ক্রীড়াক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ছেলেদের পাশাপাশি মেয়েরাও এই মুহূর্তে একইভাবে এগিয়ে চলেছে। তো মহিলাদের জন্য আলাদাভাবে কোনো পরিকল্পনা? দেখুন, মহিলা প্লেয়ার পশ্চিমবঙ্গে যাতে তারা, বিশেষ করে মহিলারা, আমাদের বিশেষ করে আমরা বলিও নারী শক্তি মিনিট, নারী শক্তি যত এগোবে তত একটা দেশ এগোতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা বিশেষ করে প্রযোজ্য। এখানে আমাদের নারী পুরুষ নির্বিশেষে সবাই পিছিয়ে গেছে ক্রীড়া ক্ষেত্রে। আমাদের কলকাতা নাইট রাইডার্স বলে একটা ক্রিকেট টিম আছে, যেখানে
কলকাতার নামটা আছে, কিন্তু কলকাতার কেউ সেখানে বল ব্যাট কিছুই করতে পারে না। আবার পুরো পশ্চিমবঙ্গ জুড়েরই কোনো বোলার না ব্যাটসম্যান নেই, কোনো প্লেয়ারই নেই। তো তেমনি মহিলাদের ক্ষেত্রে, মানে এটা পুরুষদের ক্ষেত্রে এই পরিস্থিতি, মহিলাদের ক্ষেত্রে আরো খুব করুণ পরিস্থিতি হয়ে গেছে। এখানকার ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গে থাকতে চাইছে না। যারা ক্রীড়াকে প্রফেশন হিসেবে পার্সু করতে চাইছে, তাদেরকে অন্য রাজ্যে, কেউ ত্রিপুরাতে চলে যাচ্ছেন, কেউ উড়িষ্যাতে চলে যাচ্ছেন। সেখানকার সেইটাই, সেই যে স্কিল ড্রেন হচ্ছে, যেমন ব্রেন ড্রেন হয় তেমনি স্কিল ড্রেন হচ্ছে। তো সেই ড্রেনটাকে আমাদের আটকাতে হবে। এখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেমন আপগ্রেড করবো, তার সাথে সাথে মহিলাদের যে ফেসিলিটি, যে তারা যে স্পোর্টসগুলো বেশি পার্টিসিপেট করে, বিশেষ করে অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক্স, তার সাথে সাথে টেবিল টেনিস, আরো অন্যান্য অনেক কিছু আছে, সেইখানে কিন্তু আমরা বিশেষ করে সেগুলো আমরা আপগ্রেড করব। দায়িত্ব বন্টনের পর কিছু সময় পেরিয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের সংকল্পপত্রে যে বিষয়টি রাখা হয়েছিল যে ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে বাংলায়, ছেলে মেয়েদের পারদর্শিতা এবং তাদের উন্নয়নের জন্য। তো সেক্ষেত্রে তার কোনো রোডম্যাপ তৈরি হয়েছে? স্পোর্টস ইউনিভার্সিটি, স্পোর্টস ইনস্টিটিউট অফ স্পোর্টস এক্সেলেন্স, সে নিয়ে আমাদের ডিটেল প্ল্যানিংও হয়েছে। আমার একদিনই হয়েছে দায়িত্ব গ্রহণে, এর মধ্যে আমরা মিটিং করেছি। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে আমার বৈঠক হয়েছে, আমাদের যেটা স্পোর্টস ডিপার্টমেন্টে কাজ করছেন তাদের সঙ্গে বৈঠক হয়েছে। আমরা প্ল্যান চেয়েছি কোথায় কোথায় করা যেতে পারে। ইয়ারমার্ক করতে বলেছে, যেখানে আমাদের ইনস্টিটিউট অফ এক্সেলেন্সগুলো করতে পারি, যেখানে আমরা পরিকাঠামো দিতে পারি আমাদের ছেলে মেয়েদেরকে আগামী দিনে বিভিন্ন ধরনের স্পোর্টিং ইনফ্রাস্ট্রাকচার, তাদের অ্যাক্সেস, এগুলো দেওয়ার জন্য। এবং সেখানে অনেক জায়গায় সেখানে কোয়ার্টার বা ডরমেটরি থাকা দরকার, সেই ব্যবস্থাও করতে, সেই মতন আমরা প্ল্যানিং করতে বলেছি। আগের যিনি ক্রীড়ামন্ত্রী ছিলেন বা ভারতে যখন মেসি আসেন, সেক্ষেত্রে এই ক্রীড়া জগতে একটা কালিমা লেগে গিয়েছে বলা যেতে পারে, এবং সেটা বাংলায়। সেক্ষেত্রে এই কালিমা মোছার জন্য আপনারা আলাদা কোনো উদ্যোগ নেবেন? দেখুন, মেসিকে মেসো বানিয়েছে, বগল দাবা করে ঘুরেছে। মেসিকে জানি না, ইনঅ্যাপ্রোপ্রিয়েট জেস্টার সব করছিল, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভাবে টাচ করছিল। মেসি নিপাট ভদ্রলোক, তাই জন্য তিনি কিন্তু হয়তো অভিযোগ করেনি, সোজা বেরিয়ে চলে গেছিলেন, কলকাতা ছেড়ে চলে গেছিলেন। তো আমাদের কাছে এটাও, মানে ওরা যেখানে দুর্নীতিগুলো করেছে, 10 টাকার জলের বোতল 200 টাকায় বেচেছে, 1000 টাকার টিকিট 15,000 টাকায় বেচেছে। সেই কাটমানিগুলো, সেই টোটাল যে টাকা পয়সাগুলো, যে দুর্নীতির টাকাটা কোথায় গেল সেই হিসেব তো হবেই। কিন্তু তার সাথে সাথে মেসির ওপর যেরকম অন্যায়ভাবে তাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাচ করেছে, বলপূর্বক আলিঙ্গন করেছে, সেই নিয়ে যদি মেসি তার মানে ভদ্রলোকিটা ত্যাগ করে যদি আমাদের কাছে কোনো অভিযোগ জানায়, নিশ্চয়ই সেটারও তদন্ত হবে। শেষ প্রশ্ন, শপথ গ্রহণের পর আপনাকে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন মিশন কর্মী সভায় বিভিন্ন দপ্তরগুলোতে আপনাকে কাজে দেখা গিয়েছে। তারপর আপনাকে স্বাস্থ্য দপ্তরের বদলে এই যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর দেওয়া হলো। কোথাও কি আপনার মনে কোনো মন খারাপ কাজ করছে? না, ভীষণ। দেখুন, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বিশেষ করে বলেছেন যে বিকশিত ভারতের লক্ষ্যে আমাদেরকে কাজ করতে আমাদের উৎসাহিত করেছেন। 2047-এর মধ্যে আমরা বিকশিত ভারত হয়। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যুব সমাজকে বিশেষ করে আমাদের লক্ষ্য, কারণ বিকশিত পশ্চিমবঙ্গ হলে তবেই বিকশিত ভারত হয়। এটা তুমি আরেকবার বলছি, দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আমাদের যুব সমাজকে বিশেষ করে উৎসাহিত করেছেন। দীর্ঘ 5-6 বছর ধরে আমি যুব মোর্চার যে দায়িত্ব আমাদের দল, আমাদের সম্মানীয় সর্বভারতীয় এবং প্রদেশ নেতৃত্ব আমাকে দিয়েছিলেন, সেই দায়িত্ব আমি পালন করেছি। আমরা তখন বিরোধী শিবিরে ছিলাম, আজকে দল সরকারের দায়িত্বে এসছে, মানুষ নিয়ে এসছে অনেক ভরসা করে। তো যুব সমাজকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের যুব সমাজ, তাদের আগামীর ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা, সেটা আমাদের সরকার, এবং বিশেষ করে তারা যেহেতু পিছিয়ে গেছে, তারা যেহেতু বঞ্চিত হয়েছে দীর্ঘদিন ধরে, তাদের কর্মক্ষেত্র থেকে শুরু করে ক্রীড়াক্ষেত্র থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র, বিভিন্ন ক্ষেত্রে তারা বঞ্চিত হয়েছে। সেই পরিস্থিতিতে যুব সমাজের পাশে থেকে যুব সমাজকে বিকশিত ভারতের কাণ্ডারি করা, এর মতন একটা গুরু দায়িত্ব দেওয়ার জন্য আমি সত্যি আমাদের সর্বভারতীয় এবং প্রদেশ নেতৃত্বের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বিশেষ করে আমাকে নির্দেশ দিয়েছেন যে যুব সমাজকে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের যুব সমাজ, তারা যে পিছিয়ে গেছেন
সেখান থেকে তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য যে বিভিন্ন প্রকল্প, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প যা আটকানো ছিল, খেলো ইন্ডিয়া, ফিট ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া, বিভিন্ন জায়গা থেকে সেগুলোকে আমাদের যুব সমাজকে সেখানে নিয়ে এসে যুক্ত করে তাদেরকে আগামীর পশ্চিমবঙ্গকে যাতে কাণ্ডারি হতে পারে সেই কাজ, সে গুরু দায়িত্ব দিয়েছেন। ধন্যবাদ।